কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। সৈয়দ মহসিন হাবিব সবুজ, স্টাফ রিপোর্টার। টাঙ্গাইলের কালিহাতী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম ভূঁইয়াকে বদলিজনিত কারণে বিদায় জানাতে এক হৃদয়স্পর্শী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার 10 মে দুপুর 12:30টায় কালিহাতী থানার ওসি কক্ষে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, কালিহাতী সার্কেল আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সিফাত বিন সাদেক, ওসি তদন্ত শরীফুল ইসলাম, সেকেন্ড অফিসার মো. মিজানুর রহমান সহ থানার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বক্তারা বিদায়ী ওসি আবুল কালাম ভূঁইয়ার নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। তাঁর নেতৃত্বে কালিহাতী থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল দৃঢ় ও স্থিতিশীল। তাঁর পেশাদারিত্ব এবং মানবিক দৃষ্টিভঙ্গি থানার প্রতিটি স্তরে প্রশংসিত হয়েছে। ওসি আবুল কালাম ভূঁইয়া নতুন কর্মস্থলে টাঙ্গাইলের সখীপুর থানায় যোগদান করবেন। অপরদিকে সখীপুর থানার বর্তমান ওসি মো. জাকির হোসেন কালিহাতী থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও হৃদয়বিদারক। সহকর্মীদের চোখে জল এবং কণ্ঠে ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি ছিল বিদায়ী ওসির প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ। আর একটু স্মৃতি না হাতড়ালে হবেই না। এলেঙ্গা কেন্দ্রিক যে আমাদের পুলিশ বক্সের চা খাওয়া, গল্প করা, আড্ডা দেওয়া, এবং এটা একটা দুইটা রাত না, মাসের পর মাস আমরা এই কাজ করেছি, রাতের পর রাত এই কাজ করেছি। তো এই স্মৃতি এত সহজে ভোলার নয়। আমরা জানি এই স্মৃতিটা আসলেই ইচ্ছা করলেই আপনি ডিলিট করে দিতে পারবেন না, মন থেকে ডিলিট হবে না। আমাদের সাথে যারা সঙ্গ দিত, কখনো কখনো আমাদের ইউনো ভাইও উপস্থিত থেকেছে, আমাদের পূর্বের ইউনো ভাই শাহাদত ভাই উপস্থিত থেকেছে, আমাদের রেসিডেন্ট ভাই থেকেছে, আমাদের অনেকেই আমাদেরকে একটু একটু করেও সঙ্গ দিয়েছে। তাদের কর্মের সূত্রে হয়তো তারা রাতের কাজগুলাতে, দিনের কাজগুলাতে একটু বেশি ব্যাপৃত থাকে। তারপরে অনেক সময় তাদেরকে বিভিন্ন ধরনের মোবাইল কোড ডিউটি, বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার সুবাদে এলেঙ্গা কেন্দ্রে কিছু সময় দেখা হয়েছে, আমরা একটু আড্ডা দিয়েছি, চা খেয়েছি। তারপরে এই স্মৃতিগুলো আসলে আমরা সাথে রাখবো। এর মধ্যে দিয়ে আমাদের একটা কষ্টের টাইমগুলো আমরা অনেক সময় মানে কি বলবো, অনেক মুখের প্রকাশভঙ্গির মাধ্যমে নিজের কষ্টগুলাকে দূর করার চেষ্টা করেছি। অনেক সময় জানি এগুলোর কোনো সমাধান নাই, তারপরেও আলোচনা করেছি, করেই গিয়েছি। আমরা বলেছি, নিজেই আলোচনা করি, নিজেই বলি, সমাধান হবে না, তারপরেও আলোচনা করি। তো যাই হোক, এই যে দীর্ঘ সময় একসাথে কাছে থেকে একে অপরকে বোঝা এবং সবকিছু মিলে কাজে ঝাঁপিয়ে পড়া, এর ফলাফল মনে হয় আপনারা একটু খেয়াল করেছেন যে বর্তমান সময়ে আমরা যাই বলি, কালিহাতী থানা কেন্দ্রিক যে ক্রাইম জোন, এটা যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং বিভিন্ন ধরনের ক্রাইম ঘটে গেলেও সেটা আমরা ডিটেকশন করতে সমর্থ হচ্ছি। এবং আমাদের এই কৃতিত্ব অবশ্যই সকল অফিসার ফোর্স এবং সর্বোপরি আমাদের অফিসার ইনচার্জকে দিতেই হবে। সেই কৃতিত্বের দাবিদার এবং ভাগিদার, কারণ তার সুযোগ্য নেতৃত্বেই তার যেই থানা কেন্দ্রিক অফিসার ফোর্স আছে, তাদের মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ হয়েছে। তো সর্বোপরি আমি যেটা বলবো, কর্মস্থল পরিবর্তনটা একটা চাকরি নৈমিত্তিক ঘটনা। এটা খুব বেশি আবেগিক না হয়ে আমাদের বাস্তবধর্মী চিন্তার মাধ্যমেই গ্রহণ করে নিতে হবে। তারপরেও কিছু বিষয় থাকে, আমাদের ভাবি বাচ্চারা আসতে, সবকিছু মিলে আমাদের এখানে একটা বড় আয়োজন ছিল। যারা বদলি হন নাই, যারা ছিলেন, তারা সবাই খেয়াল করেছেন আমরা অফিসার ইনচার্জ কি পরিশ্রম করে সেই আয়োজনটাকে সুন্দর করেছিল। সব কৃতিত্বই তার। সর্বোপরি আমি এতটুকু বলতে চাই, যেখানেই যাবেন আপনার কাজ সেদিকে সর্বগুলের ধ্যান বানতেই হবে, পুলিশিং নিয়েই কাজ করতে হবে। আমাদের প্রতিবেশী থানাতে আপনি থাকবেন, আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা চলে যাব। যখনই মন চাবে কালীহাতিতে চলে আসবেন। সব সময় এলেঙ্গা পুলিশ বক্স আমি যতদিন আছি খোলা থাকবে, ফোন দিবেন, আড্ডা দিব। মানে কোনো ধরনের কোনো বাধা, কোনো হেজিটেশন, কোনো কিছু আমাদের মধ্যে নেই।
আমরা সবসময় বন্ধুর মতো, আমরা সবসময় মিশেছি, সাথে করে সবসময় আমরা আমন্ত্রণ জানাবো যে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমাদের সময়টাকে রঙিন করবেন। সাথে আপনিও যদি আমাদেরকে দাওয়াত দেন, আমরাও চলে যাব যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে। সেই প্রত্যাশা সবসময়ই ব্যক্ত করি। আমি আরেকটু ব্যক্ত করি, আমাদের ভাবি আজকে উপস্থিত নেই, বাচ্চারা উপস্থিত নেই, থাকলে আরেকটু ভালো হতো, তাদের সঙ্গে আরেকটু দেখা সাক্ষাৎ হতো, কিন্তু এই অবস্থায় হয়তো দেখা সাক্ষাতের সুযোগটা হচ্ছে না, তাদেরকে মানে একটু আয় দেওয়ারও সুযোগ হচ্ছে না। তো তারপরে আমরা বলবো যে ভাবি আসলে, বাচ্চারা আসলে কালীহাতি থানাতে ঘুরে যাবেন, তাদের স্মৃতি আছে, তাদের অনেক স্মৃতি আছে। তো এটা আমাদের সবার তরফ থেকেই আপনার প্রতি একটা চাওয়া থাকলো যে ভাবি বাচ্চাদের নিয়ে একটু ঘুরে যাবে, তারা এটা মিস করবে। সাথে ভাবি বাচ্চাদের মানে সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় এবং আপনার কর্মস্থল এবং শরীর সুস্থ সবকিছু মিলে সবকিছু ভালো থাকুক সেই কামনায়। একটা কথা না বললেই নয়, 5 তারিখ পরবর্তী পুলিশিং, আমরা কিন্তু একটা শব্দ সবসময় বলি 5 তারিখ পরবর্তী পুলিশিং। এইখানে যতটা না পুলিশ হিসেবে আমাদের টিকে থাকা, তার চেয়ে মানে সমস্যা মুক্ত থেকে পুলিশিংটা করতে পারলে আমাদের কাছে মনে হয় যে বিশাল পাওয়া। কোনো একটা সমস্যায় পড়ি নাই, আমি ভালো আছি এখন পর্যন্ত, সেটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। তারপরে বলবো একসাথে কাজ করেছি, একসাথে ছিলাম, অনেক কিছুতে মন খারাপ করতে পারেন, অনেক কিছুতে মনে আঘাত লাগতে পারে, সবকিছুই প্রফেশনাল ওয়েতে দেখবেন, খারাপটাকে সাথে নিবেন না, ভালোটাকে সাথে নিয়ে আমাদের প্রতিও আপনার দোয়া রাখবেন, আমরা যেন সঠিকভাবে চলতে পারি এবং কাজে কর্মে দক্ষতা দেখাতে পারি। এবং আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায়, সর্বোপরি আপনার পারিবারিক সুন্দর জীবন কামনায় আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, এই খানাকে সুন্দর করে সার্ভ করেছেন, সবাইকে আগলে রেখেছেন এবং এই বিষয়টি সামনের দিনগুলোতেও অব্যাহত রাখবেন। এই প্রেক্ষাপটে আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এখানে সুন্দরভাবে উপস্থিত হওয়ার জন্য। সাথে সবাই নাস্তা করেছেন, খেয়ে ফেলেন, অসুবিধা নাই। তো সবাই আরেকটা বিষয় একটু বলে রাখি, অফিসার ইনচার্জ যেহেতু উনিও বলেছেন, আমরাও বলি, সবসময় যোগাযোগটা অব্যাহত রাখবেন আমাদের সাথে, সবার সাথে। এটা আসলে অন্তরের একটা ভালোবাসা, এটা মানে প্রফেশনাল ওয়ার্কের বাইরে, সেই বিষয়টার প্রতি আবেদন রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।